আমি ফুলকপি কেটে নিয়েছি। এই দেখো একটু গরম জলে ভাপাই নিয়েছি। আজকের ফুলকপি ভাপাবো সর্ষে দিয়া। দেখো তার জন্য আমি এই যে একটু সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর 4 টুকরা রসুন দিলাম, আর দিয়ে দেবো এখানে বাদাম ভেজে নিয়েছি আর একটু সাদা তিল। এটাকেও এর সঙ্গে আমি পিষে নেব। দেখো আমার পেশা হয়ে গেছে। এই যে এবারে আমি এই টিফিন বক্সে ঢেলে দেব। দেখো এরপরে আমি এতে একটু হলুদ দিয়ে দেব, একটু লাল লঙ্কার গুঁড়া দেবো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে ঝাল নাই। তারপরে এই দেখো স্বাদ অনুসারে নুন দিলাম। এরপরে আমি আর একটা জিনিস দেবো, এতে দিয়ে দেবো একটু দই। খুব ভালো হয়, তোমরা তাহলে দিতেও পারো, না দিতে পারো, অসুবিধা নেই কিছু। একটুখানি দিয়ে দেবো মিষ্টি, স্বাদটা ভালো আসবে। এরপর দেখো একটু দিয়ে দেবো কাঁচা তেল, আমি মেখে পরে আবার একটু উপরে থেকে দেব। এরপর এটাকে আমি ভালো করে মেখে নেবো, এই হাতা দিয়ে মিলাইয়া নিচ্ছি। তোমরা তাহলে হাত দিয়ে করতে পারো, অসুবিধা নেই কিছু। এই দেখো দেখো আমার মিলানো হয়ে গেছে। এবারে কফিগুলি দিয়ে দেবো। এই দেখো এবারে দেখো আমি 4 পিস আলু দিয়ে দিচ্ছি, আর মিক্সারটা ধুয়ে ঠুয়ে আমি একটু জল দিয়ে দেবো। এই যে দেখো বেশি দিলাম না। এরপরে দিয়ে দেবো একটু কাঁচা তেল আর একটু উপরে থেকে। এই দেখো এবারে ঢাকা দিয়ে দেবো আমি। এই যে দেখো এইদিকে দেখো জল বি গরম হয়ে গেছে আমার। দেখো এর উপরে আমি স্ট্যান্ডটা চিপ করে দিয়েছি। এবারে আমি টিফিন বক্সে এর উপরে বসাই দেব, তারপরে ঢেকে দেব। এই দেখো দেখো আমার ফুলকপি ভাপা হয়ে গেছে। ঢাকনাটা এবার সরিয়ে দেব। দেখো নামাই দিলাম, ঠান্ডা হলে খুলবো। দেখো আমার ফুলকপি ভাপা কত সুন্দর হয়েছে। এবার উপরে থেকে একটু ধনেপাতা দেব। গরম গরম ভাত দিয়ে খেতে থাকো। তোমরা এরম একবার করে খেয়ে দেখবে ফুলকপি ভাপা। এই দেখো।